আসলে এই যে ন্যাচারাল ক্যালামিটি অথবা প্রাকৃতিক দুর্যোগ, এটা খণ্ডন করার কোনো উপায় নাই। কখন কোন এলাকাতে প্রাকৃতিক দুর্যোগ হয় আমরা হয়তো বা কিছুটা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ফোরকাস্ট করা যায়, কিন্তু ফোরকাস্ট করা আর বাস্তবে মিলটা অনেক সময় কম। এখানে যে ঘটনা হয়েছে এটা অতিবর্ষণ অতিবৃষ্টির জন্যই এই ঘটনাটা হয়েছে। ঘটনা খুব মর্মান্তিক। যেটা মাটির ওয়ালের যে গড়টা, এই গড়টা মজবুত ছিল না। যেটা দেখলাম যে গড়টা মাটির দেওয়ালটা খুব পাকাপোক্তভাবে এটা তোলা হয়েছে না, কিছু কিছু ক্র্যাক ট্র্যাক নিশ্চয়ই আগে রয়ে গেছে, যার ফলে ওয়ালটা ভাঙিয়া পড়িয়া এই দুর্ঘটনাটা হয়েছে। যাই হোক, যে দুর্ঘটনা হয়েছে এবং 3 জন যে আহত হয়েছে এর মধ্যে যে গড়ের যে স্ত্রী ও মারা যাওয়াতে আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি। আমরা সরকারের পক্ষ থেকে যা যা সাহায্য দেওয়ার সবগুলি আমরা দিতেছি এবং দিব। সাধারণভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘর টোটালি ভেঙে যায় তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিই। আমাদের রেট আছে ম্যাক্সিমাম 95,000 ওয়ান ইউনিটের জন্য। আর মারা গেলে পরে তার জন্য ক্ষতিপূরণ, মারা যাওয়া তাতে ক্ষতিপূরণ হয় না, তবু গভর্নমেন্টের রেট আছে 4 লাখ টাকা পর্যন্ত এটা দেওয়া যেতে পারে, এটা পাওয়া যাব। আর এমনি ব্লক থেকে তাদেরকে এই গড় দেওয়ার জন্য আগে থেকেই এটা লিস্ট করা আছে, এটা গড় তৈরি করে দেওয়া হইব, এগুলো করা হইব। মাইনর ইনজুর এটা ভালো হয়ে যাবে গিয়া, ডাক্তার দেখাশোনা করতেছে, প্রয়োজনে আমরা আবার হসপিটালাইজ করবো, তাহলে মাইনর ইনজুরি তো ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।